ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আমি বিএস স্যার। তো আজকে আমরা আলোচনা করব মডেল অ্যাক্টিভিটি টাস্ক সপ্তম শ্রেণী গণিত পার্ট 7 অক্টোবর। তো দেখে নিচ্ছি আমরা প্রথম কোশ্চেনটা কি আছে। এখানে আমাদের কি বলছে, নিচের প্রশ্নগুলি উত্তর লেখো। বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন মানে এমসিকিউস, রাইট। প্রথম কোশ্চেন কি বলছে, 1 যে 4PQ এর দুটি সংখ্যামালার বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো, রাইট। চারটে অপশান দিয়েছে কি কি, যে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, বি দিয়েছে তোমার কি পি প্লাস কিউ বাই 2 হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ বাই 2 এর হোল স্কোয়ার। সি অপশন কি দিয়েছে, পি মাইনাস কিউর হোল স্কোয়ার মাইনাস পি প্লাস কিউর হোল স্কোয়ার, রাইট। আর ডি অপশন দিয়েছে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার, রাইট। এটার কারেক্ট অপশন কোনটা হবে? এখানে কারেক্ট অপশন হচ্ছে তোমার ডি, রাইট। কেন ডি হচ্ছে তোমার, আমরা 4PQ এর সূত্র জানি, আমরা যে 4AB সূত্র আমরা জানি, রাইট। 4AB সূত্র কি আছে আমাদের? 4AB সূত্র কি আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, রাইট। এটা করলে আমরা কি করে হয়, আমরা কি করে এটা পাই, যে দেখো এখানে ক্যালকুলেশন করে আমরা এখানে দেখিয়ে দিয়েছি তোমার, রাইট, যে পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস পি মাইনাস কিউ হোল স্কোয়ার। এটাকে যদি আমরা ফর্মুলায় ফেলি তাহলে কি পি প্লাস কিউ হোল স্কোয়ার ফর্মুলা কি আছে, মানে এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা কি আছে, এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার, মানে পি স্কোয়ার প্লাস 2PQ প্লাস কিউ স্কোয়ার মাইনাস এটা পি মাইনাস কিউ হোল স্কোয়ার ফর্মুলা কি আছে, পি স্কোয়ার মাইনাস 2PQ প্লাস কিউ স্কোয়ার। এটাকে মাইনাসে রাখছি, এটা ব্র্যাকেটে রাখছি কারণ এখানে বাইরে মাইনাস আছে তোমার, রাইট। এবার নেক্সট লাইনে আমরা ব্র্যাকেটটা তুলে দিচ্ছি। এখানে পি স্কোয়ার পি থাকলো 2PQ প্লাস কিউ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে প্লাস 2PQ, আর এখানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় কিউ স্কোয়ার হয়ে যাচ্ছে, রাইট। তাহলে দেখো এখানে কিউ স্কোয়ার কেন কাটাকাটি চলে যাচ্ছে, এখানে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কাটা চলে যাচ্ছে। বাকি পড়ে কি থাকছে তোমার 2PQ প্লাস 2PQ মানে হচ্ছে তোমার 4PQ, রাইট। দ্য কারেক্ট অপশন ইজ নাম্বার ডি, কারেক্ট অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে, গতিবেগ নির্ণয়ের সঠিক সম্পর্কটি হলো যেখানে প্রয়োজনীয় সময় টি, অতিক্রান্ত দূরত্ব ডি এবং গতিবেগ ভি। তা আমরা কি জানি, গতিবেগের সময় নির্ণয়ের ফর্মুলাটা আমরা সবাই জানি, রাইট। এখানে কি বলছে, প্রয়োজনীয় সময় টি, ফর টাইম বোঝাচ্ছে, অতিক্রান্ত দূরত্ব ডি ফর ডিস্টেন্স বোঝাচ্ছে, অ্যান্ড গতিবেগকে এখানে ভি ধরে নিয়েছে তোমার, রাইট। ওকে, তাহলে সূত্রটা কি দিয়েছে এখানে, এখানে অপশনগুলো কি দিয়েছে, ভি ইকুয়াল টু টি ইন্টু ডি, মানে ভি মানে কি, এটা গতিবেগ, গতিবেগ ইকুয়াল টু কি বলছে, সময় এবং ডিস্টেন্স, রাইট। বি কি বলছে, ভি ইন্টু ডি ইকুয়াল টু তোমার কি বলছে টি, মানে কি এখানে বলতে চাইছে তোমার গতিবেগ ইন্টু ডিস্টেন্স ইকুয়াল টু সময়। আর সি কি বলতে চাইছে, ভি ইন্টু টি ইন্টু ডি, ওকে, ভি ইন্টু টি ইকুয়াল টু ডি, মানে কি বলতে চাইছে, যে তোমার গতিবেগ ইন্টু সময় ইকুয়াল টু ডিস্টেন্স, ওকে। আর তোমার এখানে ডি কি বলছে অপশন, ভি ইকুয়াল টু টি প্লাস ডি, রাইট। তো কারেক্ট অপশন কোনটা হচ্ছে তোমার, কারেক্ট অপশন কোনটা দেখছি আমরা গতিবেগের দূরত্ব কি, ফর্মুলা কি আছে, গতিবেগ ইকুয়াল টু দূরত্ব বাই সময়। স্পিড বার করতে গেলে আমরা কি করি, দূরত্ব বাই সময়। তো ভি ইকুয়াল টু কি হবে, ডি বাই টি হবে, রাইট। এখানে কি হচ্ছে, ভি ইকুয়াল টু ডি বাই টি হয়, তাহলে কি হচ্ছে অপশন কি হচ্ছে তোমার, ভি ইন্টু টি ইকুয়াল টু ডি। তাহলে ভি ইকুয়াল টু কি হচ্ছে তোমার, ভি মানে তোমার গতিবেগ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তাহলে ডিস্টেন্স বাই টাইম কোনটা হচ্ছে, ওকে, কারেক্ট সি হচ্ছে তোমার কারেক্ট অপশন তোমার, রাইট। এখানে দেখো ভি ইন্টু টি দেওয়া আছে, ভি ইন্টু টি ইকুয়াল টু ডি দেওয়া আছে, তো ভিটাকে যদি আমরা এই দিকে রাখি, বা দিকে রাখি, টিটাকে যদি এইদিকে নিয়ে যাই, তো টিটা কি আছে তোমার মাল্টিপ্লাই ফর্মে আছে এখানে, রাইট। টিটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, টিটা তোমার মাল্টিপ্লাই ফর্মে আছে তোমার, এখানে কি হচ্ছে তোমার, তাহলে টিটাকে যদি আমরা এখানে এই পাশে নিয়ে যাই, ইকুয়াল টু এই পাশে নিয়ে, তাহলে ডিভাইড হয়ে যাবে। তাহলে এখানে দেখো দেখিয়ে দিচ্ছি, ভি ইন্টু টি ইকুয়াল টু ডি, তাহলে ভি ইকুয়াল টু কি, টিটা এইদিকে চলে যাচ্ছে, এটা ভি ডি বাই টি মানে ডিস্টেন্স বাই টাইম। তাহলে অপশন সি হচ্ছে তোমার কারেক্ট অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কি দিয়েছে দেখো তোমার, নেক্সট তোমার দিয়েছে একটা চিত্র দিয়েছে তোমার, এখানে একটা ত্রিভুজ, সম্পূর্ণ ত্রিভুজ দেয়নি তোমার, এটা ত্রিভুজ না, দুটো রেখাংশ, তার মধ্যে আরেকটা রেখা ক্রস করে গেছে, মানে ওকে, দুটো রেখা সেখানে কি করছে, ওকে, এখানে আরেকটা রেখা এখানে ক্রস করেছে। কি বলছে, চিত্রে এখানে দুটো কোণ দিয়েছে তোমার, একটা নাম্বার 1 কোণ, 1 নম্বর কোণ, এখানে 2 নম্বর কোণ। কি বলছে, চিত্রে 1 এবং 2 পরস্পর, ওকে, কি বলছে, বিপ্রতীপ কোণ, ওকে, এ কি বলছে, বিপ্রতীপ কোণ, বি কি বলছে, একান্তর কোণ, সি কি বলছে, সন্নিহিত কোণ, আর ডি কি বলছে, অনুরূপ কোণ, রাইট। এখানে কি বলছে, এখানে এটা তোমার অপশন কোনটা আছে তোমার দেখো, এখানে কোনটা আছে, ওখানে অপশন কারেক্ট অপশন হবে, এটা কারেক্ট অপশন হচ্ছে, এটা হচ্ছে অনুরূপ কোণ, রাইট।
কেন কেন অনুরূপ কোণ হয়? কারণ অনুরূপ কোণ তোমরা জানো যে অনুরূপ কোণ কাকে বলা হয়, রাইট? যে দুটো সরল রেখা, ধরো এটা দুটো সরল রেখা যখন কোণ ক্রস করছে, রাইট? তাই ক্রস করলে এই যে তোমার কোণটা হচ্ছে এই 1 নম্বর কোণ এবং এই 2 নম্বর কোণ, এই দুটো কি বলা হয়? দ্যাট ইজ দ্য অনুরূপ কোণ বলা হয়, রাইট? এখানে কি আছে? তো অনুরূপ কোণ। ওকে, নেক্সট কি বলছে তোমার এখানে দেখো, এখানে একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণ কাকে বলে? একান্তর কোণ যদি দুটো সরল রেখাকে যদি তোমার ক্রস করে, রাইট? তাহলে এই যদি ধরো একটা সরল রেখা আছে, এটা যদি তোমার ক্রস করে, এইভাবে যদি ক্রস করে, যদি এইভাবে ক্রস করে, তাহলে কি আমরা জেড আকৃতি একটা পাচ্ছি। ধরো এই দুটো সরল রেখা গিয়ে এইভাবে ক্রস করলো কোনো একটা রেখা, তাহলে কি হচ্ছে? একটা জেড আকৃতির পাচ্ছি। তাহলে এই কোণটা হচ্ছে এই কোণটার একান্তর কোণ, এই কোণটা এই কোণটার একান্তর কোণ। ওকে, তাহলে এটা একান্তর কোণ না, রাইট? তাহলে এটা অনুরূপ কোণ হচ্ছে। আবার কি বলছে? বিপ্রদীপ কোণ। বিপ্রদীপ কোণ কাকে বলে? দুটো যে কোনো সরলরেখা তোমার যদি যখন ক্রস করবে, এই যে তোমার এই যে কোণটা হচ্ছে, এই কোণটার বিপ্রদীপ কোণ হচ্ছে এটা, অপোজিট কোণ, বা এই কোণটার বিপ্রদীপ কোণ কোণটা হচ্ছে এটা, রাইট? আর সন্নিহিত কোণ কাকে বলে? সন্নিহিত কোণ ধরো তোমার একটা কোণ, যে কোনো একটা কোণ, ধরো তোমার এই যে একটা কোণ, যার একটা শীর্ষবিন্দু, এখান দিয়ে মাঝখান থেকে একটা লাইন টানা হয়, লম্ব টানা হয় তোমার, রাইট? তাহলে কি হচ্ছে? এই যে কোণ দুটো তোমার তৈরি হচ্ছে, একটা কোণের মধ্যে দুটো কোণ তৈরি হচ্ছে, এই একটা অপরটা হচ্ছে তোমার সন্নিহিত কোণ, রাইট? ওকে, তাহলে সন্নিহিত কোণ কাকে বলে বোঝা গেল। এটা তোমাকে কোশ্চেন জানতে চাইনি, তো তোমাদের প্রয়োজন সুবিধার্থে আমি একটু বুঝিয়ে দিলাম। ওকে, এটা হচ্ছে তোমার সন্নিহিত কোণ, এটাকে বলে তোমার বিপ্রতীপ কোণ, এটাকে কি বলে তোমার? ওকে, এটাকে বলে তোমার অনুরূপ কোণ, রাইট? আর এটাকে কি বলে তোমার? এটাকে বলে বিপ্রতীপ কোণ। ওকে, সরি, তোমার এটাকে কি বলছে তোমার? এটাকে বলছে তোমার কি বলো তোমরা? একান্তর কোণ, রাইট? যেটা জেড আকৃতির আমরা পেয়ে যাই। ওকে, তা অপশন ডি হচ্ছে তোমার কারেক্ট অপশন। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। এখানে কি বলছে তোমার দেখো, এখানে একটা বর্গাকার তোমার চিত্র দিয়েছে, তোমার আয়তক্ষেত্র চিত্র দিয়েছে। এখানে বলছে দৈর্ঘ্য 10 মিটার, এখানে কি বলছে? প্রস্থ 8 মিটার। মানে এই যে ডিস্টেন্স আছে, এটা তোমার 10 মিটার দিয়েছে, এটা দিয়েছে, প্রস্থটা দিয়েছে 8 মিটার দিয়েছে, একটা আয়তক্ষেত্রে, রাইট? এখানে কি বলছে? দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তায় চওড়া 2 সেমি এবং প্রস্থের চওড়ায় 3 সেমি দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল হলো। তা কি বলছে? এই যে তোমার 10 মিটার লম্বা আছে, এখানে কি হচ্ছে? তোমার 2 মিটার চওড়া একটা রাস্তা আছে তোমার, রাইট? ধর এখান থেকে 2 মিটার চওড়া একটা রাস্তা তোমার এখানে আছে। তো জানতে কি চেয়েছে তোমার? এবং প্রস্থের দিকে 3 মিটার, কিন্তু প্রস্থটা আমাকে জানতে চাইনি, ওটা ক্যালকুলেশন করার দরকার নেই আমাকে। কি বলছে? দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার, ঠিক আছে, চওড়া 2 সেমি। এই যে তোমার সমান্তরাল যেটা রাস্তা হচ্ছে, এর ডিস্টেন্স কত হচ্ছে তোমার? এটা লম্বা কত হচ্ছে? এটা লম্বা তো 10 সেমি আমরা এখানে পেয়েছি, 10 সেমি, রাইট? আর এই চওড়াটা কত বলছে? যে 2 সেমি। ওকে, 2 সেমি না, সরি, এটা মিটার হবে, রাইট? 2 মিটার, এর 10 মিটার হবে। ওকে, 10 মিটার লম্বা আছে আর 2 মিটার তোমার চওড়া আছে তোমার, রাইট? তো কি বলেছে এখানে? যে ওকে, আর প্রস্থর দিকে কি বলছে? প্রস্থর দিকে তোমার কি হচ্ছে? 3 মিটার তোমার, এখানে তোমার প্রস্থ যেটা আছে সেদিকে 3 মিটার তোমার, এখানে 3 মিটার তোমার লম্বা আছে, এটা 3 মিটার হবে, রাইট? 3 মিটার লম্বা। ওকে, এটা রাস্তা আছে। তাহলে কি বলছে? সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল হলো, তাহলে কোন দিকে বলছে? দৈর্ঘ্যের সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল, মানে এইটা জানতে চাইছে, প্রস্থেরটা আমরা জানতে চাইনি। তাহলে কি হচ্ছে? এটা আয়তক্ষেত্রে একটা পেয়ে যাচ্ছি, যারা তোমার কি আছে? 10 মিটার তোমার লম্বা আর 2 মিটার চওড়া। তো ক্ষেত্রফল কি আছে? ক্ষেত্রফল ফর্মুলা আমরা জানি প্রত্যেকে। অপশনগুলো কি কি দিয়েছে? 24 বর্গ মিটার, 30 বর্গ মিটার, 16 বর্গ মিটার আর 20 বর্গ মিটার, রাইট? তা দুটো সমান্তরাল রাস্তার ক্ষেত্রফল ইকুয়াল টু কি জানি আমরা? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, রাইট? দৈর্ঘ্য কত? 20, 10 ইন্টু 2, তাহলে 20 বর্গ সেমি, রাইট? অপশন কোনটা কারেক্ট হচ্ছে তোমার? অপশন ডি ইজ কারেক্ট। ওকে, 20 বর্গ মিটার। ওকে, রাইট। নেক্সট কোশ্চেনে আমরা আসছি। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে? সত্য মিথ্যা লেখো, রাইট? ট্রু ফলস, রাইট? ট্রু ফলস এখানে কি বলছে দেখতে পাচ্ছ তোমরা? এক মিনিট। ওকে, তো এখানে কি বলছে? পিক্টোগ্রাফ অঙ্কনের জন্য দ্বিস্তম্ভ লেখ ব্যবহার করা হয়, রাইট? না, এটা কখনোই করা হয় না। পিক্টোগ্রাফটা কি হয়? পিক্টোগ্রাফ হচ্ছে মানে তোমার কোনো কিছু ছবি দিয়ে যেটা তৈরি হয়। তাহলে 4টে আপেল মানে কি? 4টে আপেল এখানে ছবি দিয়ে এঁকে দেওয়া হলো তোমার, রাইট? 4টে আপেল বোঝাতে 4টে আপেলের ছবি এখানে এঁকে দেওয়া হলো, রাইট? যদি আপেলের মতো হচ্ছে না হয়তো প্রপারলি, তোমরা বুঝে নাও ব্যাপারটাকে। ওকে, এটা তোমার 4টে আপেল বললে 4টে আপেল বুঝিয়ে দিচ্ছে। ওকে, এটা হচ্ছে পিক্টোগ্রাফ, মানে যেটা ছবির সাহায্যে সংখ্যা প্রকাশ করে, বা 10টা আম, এখানে 10টা আমের ছবি এঁকে দেবে, বা 3টে কলার ছবি এঁকে দেবে, পিক্টোগ্রাফ, রাইট? আর দ্বিস্তম্ভ আমরা কখন ব্যবহার করি? দ্বিস্তম্ভ মানে কি আছে? যেটা আমরা কি করি? এরকম স্তম্ভ বানাই, যেটা আমার স্কেল টাইপে থাকে, এরকম স্তম্ভ দেখে থাকে, এইগুলো হচ্ছে তোমার দ্বিস্তম্ভ। ওকে, কম্পেয়ার করা, রাইট? এগুলো হচ্ছে তোমার দ্বিস্তম্ভ চিত্র, রাইট? তাহলে প্রথমটা কি হচ্ছে? এটা ফলস হচ্ছে তোমার। ওকে, প্রথম হচ্ছে ফলস হচ্ছে এটা।
2 নম্বর কি বলছে তোমার, গতিবেগ একই থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাত, রাইট। কি বলছে, গতিবেগ একই থাকলে, রাইট, গতিবেগ যদি তোমার এক থাকে তাহলে সময় ও দূরত্ব সরল সমানুপাত। হ্যাঁ, এটা সত্যি, এটা ট্রু হচ্ছে। কেন ট্রু হচ্ছে, দেখো তুমি কোথাও যাচ্ছ, ধরো তুমি এখান থেকে, তুমি ধরো বাড়ি থেকে স্কুল যাচ্ছ তুমি, রাইট। তো বাড়ি থেকে স্কুল যাচ্ছ, স্কুলে তোমার যেতে যেই সময়টা লাগছে, তুমি যদি গতিবেগ সময় ধরো 20 কিলোমিটার স্পিডে তুমি চালাচ্ছ, তা গতিবেগ যদি সময় লাগে, রাইট, তাহলে কি হবে, তুমি 20 কিলোমিটার মানে তোমার 20 কিলোমিটার যতটা তুমি যাচ্ছ 10 মিনিটে তুমি যতটা যাবে, রাইট। তো সময় যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে কি, তাহলে তুমি আরও বেশি যাবে। সময় যদি কমিয়ে দেওয়া হয় তাহলে তুমি কম যাবে। মানে কি হচ্ছে, এসব সরল সম্পর্ক হচ্ছে তোমার, মানে সময় বাড়লে তোমার দূরত্বও বাড়বে আর দূরত্ব বাড়লে সময়ও বাড়বে, রাইট। তাহলে কি বলছে, গতিবেগ একই সময় থাকলে সময় দূরত্ব সরল সমানুপাত। এটা কি আছে, এটা ট্রু, ট্রু হবে, ট্রু। ওকে, একটা কি হয়েছিল ফলস, দুইটা ট্রু হলো। সে নেক্সট কোশ্চেন কি বলছে তোমার, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি বলছে, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা আমরা প্রত্যেকেই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করি। ধরো এটা তোমার ত্রিভুজ আছে, তোমার একটা এটা ত্রিভুজ আছে, তা ত্রিভুজের ক্ষেত্রফল আমরা কীভাবে নির্ণয় করি, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি আমরা, এটা হচ্ছে তোমার যে ডিস্টেন্স আছে, তোমার ডিস্টেন্স যেটা আছে, এটা কি বলছে, এটা ভূমির দৈর্ঘ্য তোমার হয়, যেটা ভূমির দৈর্ঘ্য যেটা হয়, রাইট। এটা ভূমির দৈর্ঘ্যটাকে, আর এটা কি হচ্ছে তোমার, এটা ভূমির দৈর্ঘ্য হয়। ওকে, এটা হচ্ছে, এটাকে বলে হাইট, উচ্চতা, হাইট উচ্চতা, এটা উচ্চতা, এটা ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য। তো এগুলো হচ্ছে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা। এটা হচ্ছে তোমার ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা, রাইট। এখানে কি জানতে চাইছে, ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, রাইট। তাহলে তোমার এটাও কি হচ্ছে 3 নম্বর কি হচ্ছে তোমার ট্রু। ওকে, রাইট, ভালো করে বুঝে নাও জিনিসটা। ওকে, নেক্সট কি বলছে তোমার, নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কি বলছে তোমার, √1.21 ইকুয়াল টু -1.1, রাইট। এটাও কিন্তু ফলস হবে। কেন ফলস হবে, কারণ এখানে পজিটিভ সাইন আছে, দেন পজিটিভ সাইন থাকলে রুটে কিন্তু কখনো রুট যদি পজিটিভ সাইন থাকে তাহলে তার অ্যান্সার কিন্তু কখনো নেগেটিভ সাইনে বেরোয় না। এটা নেগেটিভ সাইন দেওয়া আছে, বাট এখানে নেগেটিভ সাইন যদি না থাকতো তাহলে কিন্তু এটা কিন্তু সঠিক অ্যান্সার হতো। কারণ তোমার রুট তোমার 121 মানে 1.121 মানে কত হচ্ছে 121, মানে কি, আমরা যদি এটাকে তুলে নিই, পয়েন্টটাকে তুলে নিই, তাহলে কি হচ্ছে তোমার, এটা তোমার সুবিধার্থে এটা করতে বলেনি, বাট জিনিসটা জেনে রাখো, কারণ এক্স্যাক্টলি তোমার যেই জিনিসটা তোমাকে দেবে, তোমার যে নেক্সট এক্সাম হবে বা কিছু হবে, তখন তুমি কি হবে, এই ধরনের অঙ্ক করলে তুমি নিজেই জানা থাকে প্রসেসটা, তাহলে তুমি নিজেই করতে পারবে। তাহলে এখানে দুটো ঘর পরে দশমিক আছে, মানে দুটো ঘর পরে দশমিক করলে কি করতে হয়, আমাকে এটা দুটো শূন্য দিলাম, 10 পয়েন্টটা উঠে যাচ্ছে আমার। তাহলে কি হচ্ছে, এখানে ইকুয়ালটা আমরা কি লিখতে পারি, 10 × 100, মানে কি তোমার 10 × 10। আবার এখানে কি লিখতে পারি তোমার, এখানে 11 × 11, 11 × 11, এই 121। তাহলে কি হচ্ছে, এখন রুট আমরা এখান থেকে কি করছি, একটা তুলে নিচ্ছি, রাইট। তাহলে কি হচ্ছে 11/10 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা 1.1, আর নিচ 1.1 আমরা লিখতে পারি, রাইট। তো অ্যান্সার কি দাঁড়াচ্ছে 1.1। এখানে কিন্তু 1.1-এ আছে, কিন্তু এটা পজিটিভ সাইন, এখানে কিন্তু নেগেটিভ সাইন, তো সুতরাং এটা কি হবে তোমার ফলস হবে কিন্তু। ওকে, রাইট। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। কি বলছে, 4a² + 4 + 1/a², বীজগণিতিক সংখ্যামালাকে পূর্ণ বর্গাকারে লেখো। তো পূর্ণ বর্গাকারে কী করে লিখবো আমরা, এটা তোমরা জানো, খুব ইজি অঙ্ক, রাইট। বাট তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু। এটা কি লিখতে পারি, দেখো 4a² + 4 + 1/a, রাইট। তো 1/a মানে কি, মানে 1² লিখতে পারি, 1/a² লিখতে পারি। এখানে দেখো 4a, রাইট, 4a², 4² মানে কি 2² আমরা লিখতে পারি। এখানে ওটাই করছি আমরা, এখানে 4a²কে আমরা কি লিখছি 2a² 2a মানে 2 × 4 4a², তার মানে 2a² প্লাস এই 4টাকে কি আমরা ভেঙে দিচ্ছি, 2 × 4 মানে 2ab, 2a কি আছে তোমার 2a, এর জায়গায় কি আছে 2a, a বসিয়ে দিলাম, b এর জায়গায় কি আছে 1/a × 1/a লিখে দিলাম, রাইট। প্লাস এটা 1/a কে কি লিখছি আমরা, 1/a² লিখছি আমরা। ওকে, তাহলে ফর্মুলাটা চলে এলে দেখো, এখানে ফর্মুলাটা চলে আসছে কিন্তু, তাহলে a² + 2ab + b²। এখানে দেখো এই a কিন্তু আর এই a কিন্তু কাটা চলে যাচ্ছে, তাহলে কি থাকছে 2 পড়ে থাকছে তোমার, রাইট। এখানে যদি কেটে দিই আমরা, তাহলে আবার তোমার এই ফর্মটাই চলে আসছে, 2 × 4ই চলে আসছে তোমার, রাইট। এটা সমান কি লিখতে পারি, a² + 2ab + b² কি লিখতে পারি আমরা, a + b², রাইট। তার রাইট আনসার কি আছে তোমার, এখানে পূর্ণ বর্গাকার প্রকাশ করলে কি দাঁড়াবে তোমার অ্যান্সারটা, দাঁড়াবে তোমার 2a + 1/a²। ওকে, বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে আমরা আসছি, চলো। এখানে কি বলছে, সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যগুলির মধ্যে, ঠিক আছে, সম্পর্কটি লেখো। যে সমকোণী ত্রিভুজের 3টি বাহুগুলির মধ্যে সম্পর্কটি লেখো। তো সমকোণী ত্রিভুজ কীভাবে লিখবো,
কি বলছে, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 5 সেমি। কি কি দিয়েছে অপশন তুমি দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 3 সেমি হলে লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। ওকে, তো কিভাবে আমরা করবো জিনিসটাকে দেখো, এই যে তোমার দেখো এখানে তোমার ত্রিভুজটা তোমার দেয়া আছে, ত্রিভুজটাকে তোমার কি করছে, এখানে কি বলছে তোমার, এখানে অতিভুজ, অতিভুজ কাকে বলছে, এই যে তোমার যে কোণের অপোজিট যেটা হয় এটা হচ্ছে অতিভুজ। অতিভুজের দূরত্ব কত বলেছে, তো 5 সেমি বলেছে সেন্টিমিটার, এবং ভূমির দৈর্ঘ্য বলেছে 3 সেন্টিমিটার। ভূমির দৈর্ঘ্য কত, 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার। তাহলে আমাকে কি বার করতে হবে, লম্বটা বার করতে হবে, রাইট, এই লম্বটাকে আমাকে বার করতে হবে। ওকে, আর সমকোণী ত্রিভুজ সবসময় একটা কোণ তোমার 90 ডিগ্রি হবেই, তোমার সমকোণ হবেই তোমার, রাইট, সমকোণী ত্রিভুজ 90 ডিগ্রি কোণ থাকছে তোমার, রাইট। তাহলে কি করবো, কিভাবে আমরা সলভ করবো জিনিসটা দেখো, যে সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্যগুলির, ঠিক আছে, মধ্যে সম্পর্কটি হলো, কি লিখবো, যে অতিভুজ স্কোয়ার, এই যে অতিভুজ আছে এটা স্কোয়ার, মানে এটাকে বার করতে গেলে তোমার অতিভুজ স্কোয়ার যদি আমরা বার করতে যাই, অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু কি হয়, তোমার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, এখানে কি বলছে, অতিভুজের ফর্মুলা কি আছে আমরা, অতিভুজ স্কোয়ার প্লাস, ওকে, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। এখানে কি আছে, অতিভুজ আর ভূমি দেওয়া আছে, তাহলে লম্বটা আমরা অটোমেটিক্যালি পেয়ে যাবো। তো অতিভুজ ইকুয়াল টু কত দেওয়া আছে, 5 দেওয়া আছে, এখানে 5 লিখে দিচ্ছি, পরের প্রশ্ন তোমাদের কাছে ভালো করে। তাহলে এখানে কি রেখেছি, অতিভুজ ইকুয়াল টু কত দেওয়া আছে তোমার, অতিভুজ ইকুয়াল টু দেওয়া আছে আমাদের 5, 5 কি হচ্ছে স্কোয়ার হচ্ছে, প্লাস লম্ব স্কোয়ার, লম্বটা আমাকে বার করতে হবে, লম্ব স্কোয়ার থাকছে, প্লাস কি হচ্ছে তোমার এখানে ভূমি ইকুয়াল টু কত দেওয়া আছে, 3 দেওয়া আছে, রাইট, 3 স্কোয়ার। তো লম্বটাকে আমরা এই টোটাল পার্টটাকে আমরা এদিকে নিয়ে আসছি, এটাকে এদিকে নিয়ে যাচ্ছি। তা লম্ব স্কোয়ার প্লাস 3, মানে লম্ব স্কোয়ার প্লাস 3 3 কত হচ্ছে 9 হয়ে যাচ্ছে, 9 লিখে দিচ্ছি। আর এই যে তোমার 5 স্কোয়ার ছিল এটাকে এদিকে পাঠিয়ে দিচ্ছি, তাহলে 5 5 কত হচ্ছে 25, একবারে লিখে দিচ্ছি। তোমরা চাইলে আরেকটা লাইন বেশি লিখে দিতে পারো, এখানে এইভাবে এটাও লিখতে পারো তোমরা, যে লম্ব স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার, আরেকটা লাইন লিখে দিতে পারো, বাট না লিখলেও কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট এই লাইনে চলে আসলে হবে। তাহলে কি পাচ্ছি আমরা, লম্ব স্কোয়ার প্লাস 9 ইকুয়াল টু 25। নেক্সট কি আসছে তোমার, লম্ব স্কোয়ার ইকুয়াল টু 25 মাইনাস 9, রাইট। এখানে কি হচ্ছে তাহলে, লম্ব স্কোয়ার ইকুয়াল টু 25 থেকে 9কে মাইনাস করলে 16 হচ্ছে। তাহলে লম্ব স্কোয়ার ইকুয়াল টু 16কে আমরা কি লিখতে পারি, 4 4 16, 4 ইন্টু 4 ইকুয়াল টু 16 হয় তোমার, 16 হয়। তাহলে কি হচ্ছে, 4 স্কোয়ার লিখতে পারি, রাইট। তো 4 স্কোয়ার যদি লিখি, এখানে লম্ব স্কোয়ার, এখানে 4 স্কোয়ার আমরা বাদ দিয়ে দিচ্ছি, তো লম্ব ইকুয়াল টু হচ্ছে 4 কি বেরোচ্ছে, সেন্টিমিটার সেমি। ওকে, তাহলে কি হচ্ছে তোমার এখানে, তাহলে আমরা কি লিখবো আনসার, যে লম্বর দূরত্ব কত হচ্ছে, সুতরাং এখানে জানতে চেয়েছিল কি আমার কাছে, এখানে জানতে চেয়েছিল, ওকে, যে লম্বর দৈর্ঘ্য নির্ণয় করো। সুতরাং আমরা লিখব লম্বের দৈর্ঘ্য কত, 4 সেমি, 4 সেন্টিমিটার। ওকে, বুঝতে পারছো জিনিসটা। নেক্সট কোশ্চেনে আসছি, রাইট। নেক্সট কোশ্চেন কি বলছে তোমার, 4 নম্বর কোশ্চেন, রাইট। কি বলছে তোমার, সপ্তম শ্রেণীর 34 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রী, রাইট। কি বলছে, সপ্তম শ্রেণীর 34 জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর 40 জন ছাত্রছাত্রীর প্রিয় খেলার অন্যতম নিচের টেবিলে লেখা হয়েছে, এই তথ্যচিত্র দ্বিস্তম্ভ চিত্রের আকারে প্রকাশ করো। ওকে, এটাকে দ্বিস্তম্ভ হিসাবে তোমাকে প্রকাশ করতে বলেছে। এটা কিভাবে করবো আমরা, এটা খুবই ইজি, তোমরা একটু শিখেছো দ্বিস্তম্ভ তৈরি করা। এখানে খেলা দিয়েছে, সপ্তম শ্রেণী ছাত্রছাত্রীর সংখ্যা দিয়েছে, ক্রিকেটে 12 জন, ফুটবলে 14 জন, সাঁতারে 8 জন, রাইট, এরা পছন্দ করে। অষ্টম শ্রেণীতে কি দিয়েছে, ছাত্রছাত্রীর সংখ্যা 14 জন তোমার ক্রিকেট, তোমার ফুটবল হচ্ছে 16 জন, সাঁতারের জন্য হচ্ছে তোমার 10 জন। ওকে, এবার কিভাবে আমরা জিনিসটা তৈরি করবো দেখো, এখানে নেক্সট পেজে আমি তো এটা তৈরি করে দিয়েছি তোমাদের সামনে। দেখো প্রথমে কি করবে, এটাকে প্রথমে নিচ থেকে একটা লাইন টানবে তোমরা, রাইট, লাইন টেনে তো ওপর দিকে একটা লাইন টানবে, আর লাইনে সবসময় কিন্তু অ্যারোটা এখানে মেনশন করবে, দুটো লাইনে, মানে এই লাইনটা কিন্তু আরও বেশি এক্সটেন্ড করা যায়, রাইট, করবে। এখানে কি দেবে, স্কেলগুলো দেবে, তুমি একটু বড় করে দেখাচ্ছি তোমাদের দ্বারা। ওকে, তো জিনিসটাকে কি করবে তুমি, রাইট। তো এখানে কি হচ্ছে তোমার, এখানে 1 2 3, এখন কত পর্যন্ত জানতে চাইছে, আমার হাইস্ট 16 পর্যন্ত জানতে চাইছে। এখানে 1 2 3 4 করে একটা সমান ডিস্টেন্সের স্কেল দিয়ে তুমি এখানে দাগ টেনে দেবে, এখানে তোমার নাম্বারিংগুলো লিখে দেবে, এবং পাশে লিখে দেবে ছাত্রছাত্রীর সংখ্যা, এইটাকে আমরা কি মার্ক করছি, আমরা ছাত্রছাত্রীর সংখ্যা হিসেবে এটাকে মেনশন করছি আমরা, রাইট। নেক্সট কি হচ্ছে তোমার, এখানে বলছে ক্রিকেটে কতজন বলেছে তোমার, এখানে ক্রিকেটের জন্য বলেছে সপ্তম শ্রেণী 12 জন এবং অষ্টম শ্রেণীর 14 জন, রাইট। তাহলে কি করবো আমরা, প্রথমে আমরা কি করবো, 12 জন, আমরা 12 মাঝামাঝি 12 সরাসরি একটা ঘর নেবো, এখানে নেবো, লাইন টেনে দেবো, এখান থেকে স্কেল দিয়ে আমরা কি করবো, একটা বক্সের মতো এটা বানিয়ে দেবো, রাইট। ওকে, লম্বর মতো একটা বানিয়ে দেবো, লম্বা। ওকে, নেক্সট কি বলছে তোমার, এটা সপ্তম শ্রেণীর জন্য ক্রিকেটে, আর অষ্টম শ্রেণীর জন্য কতজন ইন্টারেস্টেড, 14 জন, মানে 2 ঘর বেশি হবে তোমার এখানে, রাইট।
দেখো এখানে 2 ঘরটা বেশি হচ্ছে তোমার, এখানে 2 ঘর 16 মানে 14 তোমার করে সমান করে ঢাক টেনে দিলাম আমরা। এটা হচ্ছে তোমার ক্রিকেট গেল। দেশ কি বলছে, ফুটবল কি বলছে, ফুটবল এখানে বলেছে তোমার, ফুটবল বলছে এখানে যে আমাদের ফুটবল বলছে 14 জন সপ্তম শ্রেণীর এবং 16 জন তোমার অষ্টম শ্রেণীর। তাহলে কি করব আমরা ফুটবলটাকে, এখানে ফুটবল ইকুয়াল টু কি লিখবো, যে ফুটবল ইকুয়াল টু আমরা এখানে করবো যে সপ্তম শ্রেণীর কতজন ছিল, 14 জন, মানে এখানে 14 তোমার যে সমান আছে 14 সমান করে আমরা কি করব এখানে লাইন টেন দেবো স্কেল দিয়ে, রাইট। আর অষ্টম শ্রেণী কত 16 জন আছে, মানে আরেকটু উঁচু করে দেবো, 16 মাঝামাঝি তোমার এটা নিয়ে 16 বরাবর নিয়ে যাবো, নিয়ে এখানে নিয়ে এলো, এটা হচ্ছে ফুটবলের জন্য হলো। নেক্সট কেস স্তম্ভচিত্রে আমরা কি লিখবো, 18 আমরা সাঁতার লিখবো, রাইট। সাঁতারে কি লিখবো আমরা, এখানে সাঁতারে কতজন ছিল দেখো, এখানে সাঁতারে সপ্তম শ্রেণী 8 জন আর অষ্টম শ্রেণী 10 জন, এখানে 8-এর সমান করে আমরা এখানে লাইন টেনে দেবো, বক্স বানিয়ে দেবো একটা। আর এখানে তোমার অষ্টম শ্রেণী 10 জন, এখানে 10-এর সমান করে একটা লাইন টেনে দেবো। আর নিচে লিখে দিতে হবে অবশ্যই তোমাকে এখানে ক্রিকেট, এখানে ফুটবল, এখানে সাঁতার, মানে এই স্তম্ভটা হচ্ছে ক্রিকেট মেনশন করছে, এটা ফুটবল মেনশন করছে এবং এটা সাঁতারের মেনশন করছে, রাইট। আর উপরে তুমি লিখে দেবে স্কেল, এখানে লিখবে অবশ্যই স্কেল ইকুয়াল 1 একক, মানে একজন ছাত্রছাত্রীকে বোঝাচ্ছে, যে 1 2 3 4 আমরা 1 এককে একটা ছাত্রছাত্রীকে আমরা বোঝাচ্ছি, রাইট। এরপর কি করবে, এখানে তোমার কালার করতে চাইলে তোমরা কালার করে দিতে পারো, এখানে যে কোনো দু রকম কালার করে দেবে, রাইট। বা এখানে তুমি কি করতে পারো, এখানে তোমার ওকে এখানে তুমি যে কোনো ডিজাইন করে দিতে পারো, মানে মেনশন করে দিচ্ছি যে এটা সপ্তম শ্রেণী, তারপর লিখে দিলে এখানে তুমি এই যে ডিজাইনটা আমি দাগ 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 ক্রস দাগ দিয়ে দিয়েছি, এখানে তোমার দাগ দাগ দিয়ে দেখিয়ে দিলাম এটা সপ্তম শ্রেণীর জন্য ছাত্রছাত্রীর সংখ্যা, রাইট। আর এখানে তোমার ব্ল্যাঙ্ক যেটা ছাড়লাম, ব্ল্যাঙ্ক দিতে পারো বা ডট দিয়ে দিতে পারো, তুমি চাইলে তো ডটও দিয়ে দিতে পারো, এখানে ব্ল্যাঙ্ক দিয়ে তোমার অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা এটা মেনশন করবে, মানে এক নজরে যেন স্কেলটা দেখে চিত্রটা দেখে যেন বোঝা যায় জিনিসটা তুমি কি বোঝাতে চাইছো, রাইট। ওকে, তাহলে বুঝতে পারলে এটা নিশ্চয়ই। চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। ওকে, নেক্সট কোশ্চেনে অর তোমার এখানে তোমার কি আছে, নেক্সট তোমার কি বলছে 5 নম্বর বলছে যে PQR একটি সমকোণী ত্রিভুজ, এখানে অর আছে কিন্তু, রাইট। এখানে PQR একটি সমকোণী ত্রিভুজ আঁকো যার PQR 90 ডিগ্রি, রাইট। ওকে, আর PQ হচ্ছে তোমার 6 সেমি এবং QR হচ্ছে তোমার 4 সেমি, অথবা তোমার আরেকটা অঙ্ক দিয়েছে তোমার, ওকে এখানে তোমার কি বলছে 100 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে কত সময় লাগবে, দুটো দিয়েছে অর। তো আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি, তোমাদের একটা করলেই হবে, তোমাদের যেটা ভালো লাগবে বেশি সেটা তুমি করে দেবে, রাইট। তো এটা তোমাকে দেখিয়ে দিচ্ছি তুমি কিভাবে এই জিনিসটা মেনশন করবে। প্রথমে কি বলছে, PQR একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী মানে যার 90 ডিগ্রি যার তোমার ই হবে, তো একে যার তোমার PQR হচ্ছে 90 ডিগ্রি। তো প্রথমে কি করবো আমরা 90 ডিগ্রি একটা কোণ আঁকবো, রাইট। 90 ডিগ্রি কোণ আমরা কি করে আঁকবো, এখান থেকে আমরা বসাবো জিনিসটাকে, এখানে লাইন টানবো আমরা, একটা লাইন টেনে কি করবো আমরা এখান থেকে কিভাবে ড্র করতে হয় তোমরা জানো নিশ্চয়ই, আমি একবার দেখিয়ে দিচ্ছি তাও তোমাদের। এখান থেকে আমরা নেব, এখানে একটা নেব লাইন নিলাম, কীভাবে আঁকছি দেখো, স্টেপ বাই স্টেপ ফলো করো জিনিসটাকে। কিন্তু আমি আগে এঁকে দিতে পারতাম, কিন্তু তোমাকে এঁকে দেখালে তোমাদের জিনিসটা ভালো বুঝতে পারো, সুবিধা হবে, এই জন্য তোমাদের সামনেই এঁকে দেখাচ্ছি। দেন কী করছি, তো আমরা এখান থেকে একটা কেটে নিচ্ছি, মানে কি এটা 60 ডিগ্রি হলো। দেন আমরা কি করব, এখান থেকে এখানে আবার এটা মেনশন করবো আমরা, এটা ছোটো হয়ে গেছে, এটা তোমার একটু বড় এক্সটেন্ড করতে হবে তোমার, রাইট। তো এখানে করলাম। দেন এখান থেকে কী করবো, প্রথমে আমরা কী করবো, একটা বড় করে একটা সার্কেল নিয়ে নেবো, হাফ সার্কেলের বেশি একটা নিয়ে নেবো। দেন আমরা কি এক ঘর কাটলাম, এটা মানে 60 ডিগ্রি হলো। দেন এখান থেকে বসিয়ে আমাকে আরেকবার কাটতে হবে, ওকে এখানে 120 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেন কি করবো, আমরা এখান থেকে স্ট্রেট ওপর দিকে একটা নেব, আবার এখান থেকে যে পয়েন্টটা ক্রস করেছিল এখান থেকে একটা নেব আমরা, রাইট। তো এই যে ক্রস পয়েন্ট যেটা আছে এখান থেকে আমরা কি করব, এখান থেকে যদি আমরা এইভাবে লাইনটা টেনে দিই তাহলে কিন্তু এটা 90 ডিগ্রি কোণ হয়ে যাচ্ছে তোমার, রাইট। তোমরা শিখেছো এখানে তোমার, রাইট। এটা নাম দিয়ে দিচ্ছি আমরা কি, এখানে কি বলছে কোণ PQR, মানে এটা P, এটা Q, এটাকে R দিয়ে দিচ্ছি। তো PQR ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, এটা 90 ডিগ্রি হচ্ছে তোমার, ওকে। দেন কি বলেছে তোমার PQ 6 সেন্টিমিটার, মানে এখানে তোমার একটা তোমাকে লাইন তোমার এখানে আঁকতে হবে দুটো, এখানে ছবি লিখে নাও, এখান থেকে 6 সেন্টিমিটার পর্যন্ত লিখে নাও, এটা 6 সেন্টিমিটার, ওকে ভালো করে মাপটা নেবে, রাইট। আর কি বলেছে এটা, এটা তাহলে কি হলো PQ। আর কি বলছে তোমার QR ইকুয়াল টু 4 সেন্টিমিটার, QR মানে এখানে 4 সেন্টিমিটার একটা নিয়ে নিচ্ছি আমরা, 4 সেন্টিমিটার, এটা হচ্ছে তোমার কি QR, ওকে 4 সেন্টিমিটার। এবার কি বলছে, এখানে একটি সমকোণী ত্রিভুজ আঁকো, রাইট। একটা ত্রিভুজ আঁকতে হবে, তাহলে কি করবো, প্রথমে আমরা এঁকে নিলাম, রাইট। এবার ত্রিভুজটা কীভাবে আঁকবো আমরা দেখো, এখানে প্রথমে কী করবো, নেক্সট আমরা কী করবো, এখানে একটা লাইন টানবো আমরা, লাইন টেনে আমরা এখানে এই কোণটা আমরা কি পুট করবো, সমকোণী ত্রিভুজ মানে একটা কোণ তোমার 90 ডিগ্রি হতেই হবে PQR, রাইট।
এখানে 90 ডিগ্রি কোণ অলরেডি আমরা এঁকে নিয়েছি। এবারে আমরা কি করবো, এখান থেকে আমরা কিন্তু এটা কাট করবো, রাইট। দেখো এখান থেকে আমরা কি করছি, এটা মাপ নিয়ে নিচ্ছি, মাপ নিয়ে নিলাম। এখান থেকে স্টার্টিং পয়েন্ট থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে, রাইট, এখান থেকে নিয়ে নিলাম, এইভাবে নিয়ে নিলাম। দেন আমরা কি করবো, এই কোণটা এখানে পুট করছি। কিভাবে পুট করবো, দেখো এখান থেকে বসিয়ে এই যে তোমার ডিস্টেন্সটা আছে, এই ডিস্টেন্সটা আমরা নিয়ে নেব, রাইট। তাহলে কি হচ্ছে, 90 ডিগ্রি কোণ আমরা পেয়ে যাচ্ছি। এখান থেকে নিয়ে আমরা এখান থেকে কাটিং করলাম। কাটিং করে এবার এই লাইনটাকে আমাকে জুড়ে দিতে হবে। লাইনটাকে যদি আমরা জুড়ে দিই তাহলে হয়ে যাচ্ছে কিন্তু একটা সমকোণ, 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। দেন কি করতে হচ্ছে, আমরা এখানে লাইন আমরা এখানে লিখে দেবো এটা পি কিউ আর আর, পি কিউ আর, পি কিউ আর। ওকে, এখানে কি বলেছে আমাকে, এবার পি কিউ আর, এবার পি কিউ আর ডিস্টেন্স কত বলেছে, যে পি কিউ ইকুয়াল টু কত বলেছে আমাদের এখানে 6 মিটার বলেছিল, রাইট, 6 সেন্টিমিটার। এটা 6 সেমি, এটা লিখে দিতে হবে কিন্তু, হ্যাঁ 6 সেমি, 6 সেমি। আর এটা কত ছিল, 4 সেমি। ওকে, এখানে 6 সেমি আমাকে কি করতে, পি কিউ ইকুয়াল টু 6 সেমি, মানে 6 সেমি মানে এই পি কিউ এর ডিস্টেন্স, এটাকে আমরা কাটিং করবো আমরা, রাইট। ওকে, তাহলে দেন কি করছি আমরা, পি কিউ হিসেবে কাটিং করছি। এটা ছোট হয়ে গেছে, আমাকে মানে আরেকটু বড় করতে হবে, তোমাদের জায়গাটা শর্ট হয়ে গেছে। বাট তোমরা কিন্তু এটা খোলামেলাভাবে আঁকবে, এটা জায়গাটা শর্ট হয়ে গেছে তোমার এখানে। ওকে, এখানে চলে আসবে এটা, হ্যাঁ। তো এখানে আমাদের কাটিং করে নিচ্ছি জিনিসটাকে, এখানে চলে এলো। ওকে, দেন কি করতে, আমরা কি 6 সেমি আমরা পেয়ে গেলাম। আর কিউ আর কি বলেছে তোমার, কিউ আর 4 সেমি। কিউ আর 4 সেমি, কিউ আর 4 সেমি কীভাবে আমরা দেবো, কিউ আর, এটা তোমার কিউ আর আছে, কিউ আরটা 4 সেমি আমরা কাটিং করলাম, রাইট। এবার কি করব, এখানে কিউ আর এর সঙ্গে এখানে আমরা এখানে ম্যাচ করে দেবো। ওকে, তো আটটা কোথায় লিখবো আমরা, আটটা লিখবো এখানে। দেখো একটা ত্রিভুজ তৈরি হয়ে যাচ্ছে তোমার। এটা কি হচ্ছে তোমার, এই কোণটা কিন্তু তোমার কি হচ্ছে 90 ডিগ্রি, মেনশন করে দেবে, হ্যাঁ। এটা হচ্ছে তোমার কি 6 সেমি, এটা কি হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, সরি 4 সেমি। ওকে, তো বুঝতে পারলে, তো প্রথমে একটা কোণ এঁকে নেবে, বা ডাইরেক্ট কিন্তু তোমরা এখানে এঁকে দেবে না, এখানে প্রথমে কোণ আঁকবে, তারপর এখানে রেখাগুলো, যে রেখাগুলো দিয়ে সেই রেখাগুলো আঁকবে, তারপর একটা লাইন টেনে এখানে কিন্তু আস্তে আস্তে তুমি পুট করবে এগুলো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে আমরা আসছি। নেক্সট কোশ্চেন কি বলছে, যে 100 মিটার একটি লম্বা ট্রেন, রাইট, একটি ঘন্টায় 60 কিমি বেগে একটি গাছকে অতিক্রম করতে সময় লাগবে, রাইট। তাহলে কি আছে, ধরো এটা যদি একটা ট্রেন হয়, রাইট, এটা একটা গাছ, ধরো এটা ট্রেন, এদিকে যাচ্ছে তোমার, এইদিকে যাচ্ছে ট্রেনটা। ওকে, এটা ইঞ্জিন মনে করো। তা ট্রেনটায় তোমার যদি গাছটাকে ক্রস করতে চায় তাহলে কি হবে, ও নিজের ডিস্টেন্সটাকে কভার আপ করবে, যে 100 মিটার। ওকে, যখন ট্রেনটাকে এখান থেকে যখন স্টার্টিং হচ্ছে তখন থেকে ওর ডিস্টেন্স শুরু হচ্ছে, যখন চলে যাচ্ছে ক্রস করে চলে যাচ্ছে লাস্ট যে পার্টটা, যেটা এখানে যখন গাছটাকে ক্রস করছে তখন কিন্তু সে কী করছে, ট্রেনটা ক্রস করছে। তার মানে কি, এই গাছ ট্রেনটি যখন ক্রস করছে মানে কি, নিজের দৈর্ঘ্যকে ক্রস করছে, মানে 100 মিটার ক্রস করছে, রাইট। তো কী বলছে, আমরা কীভাবে জিনিস সলভ করবো, এটা দেখো দুভাবে করতে পারো। একটা যদি সমানুপাত তোমার দেয়, সমানুপাত বেসিস, এখানে কিন্তু হাইলাইট করে নিয়ে সমানুপাত বেসিসে করো তুমি, তাহলে তুমি দুভাবেই করতে, আমি দুভাবেই দেখিয়ে দিচ্ছি, যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে করবে। প্রশ্নে যদি সমানুপাত হাইলাইট করে সমানুপাতে করবে, আর নর্মালগুলো তুমি এইভাবে করে দেবে, সমানুপাতগুলো নিচে যেভাবে হচ্ছে সেভাবে করে দেবে, রাইট। তো কী বলবো, প্রথমে কী লিখবো আমরা, 100 মিটার লম্বা ট্রেনটি একটি গাছকে অতিক্রম করতে নিজের দৈর্ঘ্যকে অতিক্রম করতে হবে, রাইট। নিজের দৈর্ঘ্য মানে কত, 100 মিটার। ওকে, 100 মিটার ক্রস করতে হবে, তার মানে ওকে কত মিটার ক্রস করতে হচ্ছে, তার মানে 100 মিটার ক্রস করতে হবে, 100 মিটার যেতে হবে। ওকে, রাইট। নেক্সট আমরা কি, আমরা জানি 60 কিমি ইকুয়াল টু কি হচ্ছে 6000 মিটার, রাইট। 60 কিমিটাকে আমরা মিটারে কনভার্ট করে নিচ্ছি, কারণ ট্রেনের দৈর্ঘ্য যেহেতু মিটারে আছে, আমরা মিটারে জিনিসটাকে করে নিচ্ছি। তো 60 কিমি ইকুয়াল টু কত, 60 ইন্টু 1000 মানে 60,000 মিটার। আর 1 ঘন্টা মানে কত, 3600 সেকেন্ড, 3600 সেকেন্ড, মানে 60 ইন্টু 60, রাইট, মানে 3600 সেকেন্ড তোমার, রাইট। এবার কি লিখবো, যে 60,000 মিটার দূরত্ব অতিক্রম করে ট্রেনটি কত, 3600 সেকেন্ডে। ওকে, 60,000 দূরত্ব মিটার কত করছে, 3600 সেকেন্ডে। তাহলে 1 মিটার করতে কত সময় কম লাগবে, 3600 বাই 60,000। আর 100 মিটার ক্রস করতে মানে নিজের দৈর্ঘ্য মানে 100 মিটার আমাকে বার করতে হবে,
100 মিটার ক্রস করতে সময় লাগবে কত? 3600 বাই 6000, 60,000, 60,000 গুণ 1000, 100। ওকে, তাহলে কি করছি আমরা এখানে? দেখো দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিচ্ছি, এখানে 3600 তোমার 3600 দুটো শূন্য আছে, এখানেও দুটো শূন্য কেটে দিচ্ছি, রাইট? তাহলে কত থাকছে? 6 পড়ে থাকছে। 6কে যদি 6 দিয়ে আমরা 36কে ডিভাইড করি, 6 6 36, তাহলে 6 সেকেন্ড, রাইট? সুতরাং আমরা কি লিখবো? ট্রেনটি গাছটিকে অতিক্রম করতে 6 সেকেন্ড সময় নেবে। ওকে, এটা তোমার নর্মাল বেসিস অঙ্ক হলো। এবার যদি তোমাকে কোশ্চেনে বলে যে সমানুপাতিক বেসিসে তুমি অঙ্কটা করো, তাহলে কি করবে? তাহলে কমন সমানুপাত বেসিসে করলে কি হচ্ছে তোমার? আমরা কি পেয়েছি? ডিস্টেন্স কত আছে? 60,000 মিটার, সময় কত আছে? 3600 সেকেন্ড। তাহলে 60,000 মিটার যাচ্ছে 3600 সেকেন্ড, মানে কি 60,000 ইস টু 3600 সেকেন্ড। ওকে, 7000 ইস টু 3600। আবার এখানে কি হচ্ছে? ট্রেনের দৈর্ঘ্য দিয়েছে তোমার 100 মিটার, মানে এখানে 100 মিটার যেতে হবে, ইস টু কি হচ্ছে তোমার? সময় কত লাগবে? সময়কে আমরা এক্স ধরে নিচ্ছি আমরা সময় এক্স ধরে নিই, এক্স সেকেন্ড সময় লাগবে, এক্স সেকেন্ড সময় লাগবে। ওকে, সময়কে আমরা এক্স ধরে নিচ্ছি, রাইট? তো এক্স ইকুয়াল টু কি? তাহলে 100 ইস টু এক্স হচ্ছে তোমার, তাহলে কি হচ্ছে তোমার? 60,000 বাই 36,000 আমরা, রাইট? টাইম আমরা বার করতে গেলে কি করি? ডিস্টেন্স বাই সময়, ডিস্টেন্স বাই সময়। এখানেও কি হচ্ছে? ডিস্টেন্স বাই সময় করছি। এখানে ক্রস যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে দেখো, তাহলে 60,000 বাই 3600 হচ্ছে, এখানে 100 বাই এক্স হচ্ছে। এখানে ক্রস যদি আমরা মাল্টিপ্লাই করি, 60,000 এক্স, 60,000 এক্স, আর এদিকে হচ্ছে তোমার 36 ইন্টু 100, রাইট? নেক্সট লাইন আমরা যদি নিয়ে আসি, এটাকে এক্সটাকে এখানে 60,000 টাকা ওদিকে নিয়ে গেলে কি হবে? এটা ডিভাইড ফর্মে চলে আসবে। তো 3600 গুণ 100 ভাগ তোমার 60,000। এখানে দেখো 100-র সঙ্গে এই শূন্যটা, এই শূন্য দুটো শূন্য কেটে দিচ্ছি, 36,000 মানে 3600 দুটো শূন্যর সঙ্গে এটা দুটো শূন্য কেটে দিচ্ছি, রাইট? আবার এখানে 6 পড়ে থাকছে, 6 6 36, 6 সেকেন্ড। তুমি যেভাবে করো অ্যান্সার একই বেরোবে। এবার তোমাকে যদি বলে তোমার উপরকে, রাইট, তোমাকে এইভাবে বললে তুমি এইভাবে করবে, নর্মাল প্রসেসে বললে এইভাবে করবে তুমি, রাইট? অনুপাতের বেসিস, সমানুপাতের বেসিসে করতে বললে এইভাবে করবে। ওকে, তাহলে বোঝা গেল এখানে, রাইট? তাহলে এখানে কমপ্লিট হয়ে গেল, রাইট? আর এখানে তোমার পার্টের যেটা আছে, পার্টেরটাও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ওকে, আর চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হও তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, তাহলে তোমার রোজকার নোটিফিকেশনটা তুমি পেতে থাকবে, বেল আইকনটা হিট করে দেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, রাইট? আর এক লাইক অবশ্যই করো। আজকের মতো এখানেই রাখছি, বাই বাই।